কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারো আপন জনের ব্যথা। লতার গাছে কে দিল রে, লতার গাছে কে দিল রে এত বড় কদু। লতার গাছে কে দিল রে এত বড় কদু। কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার। আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই আল্লাহ তাআলার দান। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটাকে ভাষায় দেন, আর এই যে বক্সগুলো কেন দিচ্ছেন আমার কানে আসতেছে না। ওই দিকের সাউন্ড আসলে হবে না, এই সাউন্ডগুলো আমার কানে আসতেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহ অথই পারাপার দুঃখের সাগর তুমি করো পার। পাপী তাপী সবই গুনাহগার, পাপী তাপী সবই গুনাহগার। গাহে তোমার করুণা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকা সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমির ঐতিহ্যবাহী সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বদা উপজেলার ধীন নূরে মদিনা কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেমে দ্বীন
সভাপতিত্ব করছেন মাওলানা মুজাহিদুল ইসলাম দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ কারা নির্যাতিত লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন মাজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাহ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া আমিনী, আর অন্যান্য উলামা হযরত আলোচনা পেশ করেছেন। স্টেজে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা প্রাণাধিক প্রিয়া শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, তারই পক্ষ থেকে আনিত কোরআনুল কারীমের শিক্ষা প্রতিষ্ঠান নূরে মদিনা কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাহবুবকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, সর্বকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকবার জানতে চাচ্ছি, প্রিয় পঞ্চগড় জেলাবাসী সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? নেক কাজ করার সুযোগ করে দেন যিনি, তিনি কে? এখানে নিয়ে এসেছেন যিনি, তিনি কে? আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অল্প কিছু সময় কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরেই আমাদের যে প্রধান আলোচক রাখা হয়েছে মাজলুম আলেমে দ্বীন, যার জন্য এত বিশাল আয়োজন চলছে, তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি খাবার শেষ করে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। খুশি না বেজার? খুশি কারা? দুহাত তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আগামীকালকে ইচ্ছা করলেও কি এই মাহফিল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই মাদ্রাসা রহমতপুর কেরামতপাড়া, এই মাদ্রাসাকে কেন্দ্র করেই আজকের এই মাহফিল। এই মাদ্রাসাটি যদি না থাকতো হয়তোবা এই মাহফিল হইতো না। এই মাদ্রাসাগুলির দরকার বলেন তো আছে না নাই? এই মাদ্রাসাগুলিতে যে কিতাব শিক্ষা দেওয়া হয় সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন কি মানুষকে জঙ্গি বানায়? এই কোরআন কি মানুষকে সন্ত্রাস বানায়? এই কোরআন মানুষকে অশান্ত, মানুষকে শান্ত বানায়। বরং যারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, এই কোরআনের কাছে মাথা নুইয়ে দেয়, আল্লাহ তাআলা জিরোদেরকে হিরো বানায়। আর আল্লাহর কোরআনকে যারা বিধানগুলি দেখায় তাদেরকে আল্লাহ তাআলা হিরো থেকে জিরো বানিয়ে দেয়, যেমন হাসিনাকে বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সাহেব, এজন্য আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এই কোরআনের মাহফিলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে নিয়ে যদি কেউ রূপ দৃষ্টিতে তাকায়, প্রয়োজনে রক্ত দিব, জীবন দেব, তারপর আল্লাহর কোরআনকে বুলন্দিত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা আয়াতে কারিমা করেছি। রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের বাণী থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আর আপনারা যদি দোয়া করতে থাকেন, এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমার ভিতরে কি ইরশাদ করছেন। আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যাহারা ঈমান এনেছো। বলেন কাদেরকে ডেকেছেন? বলেন সবাই। ঈমানদারদেরকে ডেকেছেন কে? আল্লাহ। 7টি বিষয়ের স্বীকৃতি যে দেয় সে ঈমানদার। আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, ভালো মন্দের প্রতি। মরবো, মরার পরে জীবিত করা হবে নাকি হবে না? এই 7টি বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি যারা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, যারা এই 7টি বিষয়ের উপরে ঈমান এনেছে তাদেরকে ডেকে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? আমরা তো পুলিশ দেখেও ভয় পাই, রাত দেখেও ভয় পাই, সাপ দেখলেও ভয় পাই, নাকি পাই না? সবকিছু দেখে ভয় পাই। তো আল্লাহ কেমন ভয় করব? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ভয় করার মতো ভয় হলো আল্লাহর বিধানের সামনে অন্য কোন তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা আইন কানুন মানতে পারবো না, প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলবো, তারপরে বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? সময় কম, কথা বলতে হবে অনেক বেশি। আমি আজকে 4টি বিষয়ে কথা বলবো। যদি সুযোগ হয় 5ম নাম্বার বিষয়টি কথা বলে শেষ করব। হয়তোবা শেষ করার সুযোগ হবে না, যেহেতু প্রধান মেহমান কাছাকাছি রয়েছেন, অল্প কিছুক্ষণের ভিতরেই স্টেজে আসবেন। আমি অগুছালো ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় ঢুকে পড়েছি। আল্লাহ তাআলা বললেন, ভয় করার মতো ভয় করতে হবে কাকে? আমরা সাপ দেখে ভয় করি, এই ভয়ের এক ব্যাখ্যা, এটা সম্মান সূচক ভয় নয়। আর আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে সম্মান সূচক ভয়, তার কাছে নতজানু হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে হ্যাঁ মৃত্যুবরণ করবে। কি হয়ে? বলেন বলেন, কি হয়ে? কি দিয়ে বলেন তো? মুসলমান হয়ে মরতে হবে। আজ পৃথিবীতে অনেকেই দেখা যায় বড় বড় কথা বলে যে আমরা বাঙালি। কথা বলে না, আমরা বাঙালি, ঠিক আছে, আমরা আগে মুসলমান তারপরে বাঙালি। যদি কেউ মনে করে যে আমরা বাঙালি তারপরে মুসলমান, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন, আওয়ামী লীগ না কইরা মইরো না, বিএনপি না কইরা মইরো না, জামাত না কইরা মইরো না, ইসলামী আন্দোলন না কইরা মইরো না। এই কথা বলছে না, মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে। তাহলে কি হওয়া দরকার? বলেন, মুসলমান হওয়া দরকার। এই গেল তরজমা। একটু আসেন, আল্লাহ তাআলা 7টি বিষয়ের উপরে স্বীকৃতি দিবার পরে আমাদেরকে ঈমানদার বলে ডাকছে। আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কেমনে ভয় করব? ভয় করলে কি হবে? আল্লাহ বলেন, মুত্তাকি হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান, বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহকে বললাম, আল্লাহ মুত্তাকি হব, কোয়ালিটি অর্জন করতে হবে কয়টা? আল্লাহর কোরআন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুদাল লিল
الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم পঞ্চগড় জেলার ভাইরা মুরব্বীরা আল্লাহর হাবিব বলেন ওই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার দিবেন যে আল্লাহ তাআলা। প্রথম নাম্বার পুরস্কার হলো রিজিকের কমতি দিবে না। দুই নম্বরে মওতের সময় কালিমা নসিব করাইয়া দিয়ে দিবেন। তিন নাম্বার কবরের ভিতরে রাখার পরে যখন মুনকার নাকির আসবে প্রশ্ন করা শুরু করবে সেই প্রশ্নের উত্তরগুলি মহান রব্বুল আলামিন সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বর আল্লাহ তাআলা যে বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, কাজ করে গুণান্বিত হবে তারা। এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনবে তারা। ভাই এটা কিন্তু আপনাদের বিএনপির আর জামাতের সমাবেশ না, এটা কোরআনের মাহফিল। এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? চুপচাপ বসুন, কোন শব্দ হবে না। নাকি আমি কথা শেষ করে দেব? চলবে? আরেকটা শব্দ করা যাবে না। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে বসলে আদব ভালো চুপচাপ বসতে হবে। চুপচাপ করে বসে যারা আল্লাহর কোরআন শ্রবণ করবে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি তাদেরকে রহম আর করম দিয়ে ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো শব্দ হবে না, কোনো গ্যাদারিং করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, বিবেকের কাছে প্রশ্ন করে দেখি, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে যারা। বলেন কিসের প্রতি ঈমান? কিসের প্রতি? অদৃশ্যের প্রতি, যা দেখি না সেই বিষয়ের উপরে ঈমান আনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এক নাম্বার। ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন তাদের দেওয়া আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ তাআলা বলেন চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে পূর্ববর্তী নবী এবং মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবের নাম কি? সবাই বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, এই পাঁচটি বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, তারা হচ্ছে মুত্তাকি। আর আমি আল্লাহ তাদের জন্য এই হেদায়েতের কিতাব কোরআন দিয়েছি, এই রাস্তা পেয়ে যাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি বিষয়ের উপর ঈমান আনতে হবে? বলেন কয়টি বিষয়? এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক, যা দেখি না তা কথা পায় না, তা মানি না। আমাদের দেশে তাবলীগের ভাইরা মেহনত করে, ওলামায়ে কেরামরা মেহনত করে, হক্কানি পীর মাশায়েখরা মেহনত করে। তো হুজুররা যখন বক্তব্য
দেয়। এদের মাঝখানে কিছু লোক থাকে যে হুজুররা কোনো প্রশ্ন কইরা আটকানো যায় কিনা। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এই যে হুজুরদেরকে আটকানো যায় কিনা, এই ধরনের মানুষ বলেন তো এই মারিয়া ইউনিয়নে দু চারটা থাকতে পারে কি পারে না? তো হুজুররা সুন্দর মতো বক্তব্য দিচ্ছে, একজন এসে বলে হুজুর আপনার কথা মানি, আপনি যে বললেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তো আল্লাহকে আমি দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্র ঘুরেছি, কোথাও তো আল্লাহকে দেখি নাই, না দেখে আল্লাহর মানব কিভাবে? এই প্রশ্ন যখন করছে, হুজুর বললেন যে যেই জিনিস দেখা যায় এটা তো বিশ্বাস এমনি হয়, যেটা দেখা যায় না ওইটার প্রতি কি করতে হয়? বিশ্বাস স্থাপন করতে হয়। তো যেই জিনিস দেখা যায় না, আল্লাহকে দেখেন নাই, এজন্য ঈমান আনতে পারবেন না? বলে না, যা দেখি না তা মানি না। বলে আরো কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো আপনি এখানে ওয়াজ করতেছেন, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর ওলিদেরকে ফাঁসি দেওয়া হয়, তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। কথা কয় না দেখি? এরকম কিছু মানুষ নাই? আলেমদেরকে যখন মারছে, আলেমদেরকে জেলখানায় ধরছে, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী সহ সাফওয়াত হোসেন নাজি, কোরআনের বুলবুল আল্লামা সাঈদীকে যখন ধরে রাখা হয়েছে, এক শ্রেণীর মানুষ বলছে অপরাধ না করলে এমনি এমনি ধরে রাখা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে এই জন্য ধরছে। তো ওই বেটাও কি বলে যে যদি ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, আমি যে গুনাহ করি, আমি যে নেকলেস করি, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে এটার জন্য আবার শাস্তি কিসের? এইটা হলো 2 নম্বর প্রশ্ন। নাম্বার 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর আপনি বলছেন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আচ্ছা জিন হইল আগুনের তৈরি, আপনার কথা মতো জিন যদি আগুনের তৈরি হয় তাহলে আবার আগুন দিয়ে আবার আগুন লাগাবে কিভাবে করে? বলেন তো প্রশ্ন কয়টা? সবাই বলেন একসাথে কয়টা? চুপ করে কুলুপ দিয়ে বসে থাকলে হবে না। আল্লাহর রাসূল নবুয়তি পাইলেন, পাওয়ার পরে যখন রাসূলুল্লাহর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল, অনেক ওলামা হযরত এখানে বসে আছেন, নবীজি যখন স্থির করে কখনো হুঁশ কখনো বেহুশ, কখনো শুয়ে কখনো বসা, আল্লাহ তাআলা দেখলেন যে অবস্থা ভালো না। 6 বছর 6 মাস রাসূলুল্লাহর এই অবস্থা দেখে আবু জেহেল, উতবা, সাইবা মনে মনে ভাবলো 41 সাল ঠেকায়ে দেব। কথা কয় না রে? কত সাল? আরে 41 সাল না, এটা তো এমনি বললাম। তো আবু জেহেল, উতবা, সাইবা যখন এইভাবে করে শুরু করে দিয়ে দিল শয়তানি, আল্লাহর হাবিবের ভারাক্রান্ত মন, আল্লাহ তাআলা ডাকলেন হাবিব চুপ করে বসে থাকা যাবে না। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। নবী আর চুপ করে বসে থাকতে পারবেন না। কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান আপনার রবের নামে। ও আল্লাহ, দাঁড়িয়ে গিয়ে কি করব? আওয়ামী লীগের নামে স্লোগান দিব না, বিএনপির নামে না কার নামে স্লোগান দিব? না জাতীয় পার্টি, না জামাত, না জাসদ, না বাসদ। আল্লাহ বলেন কারো নামের তাকবীর দেওয়া যাবে না। ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের তুমি তাকবীর দাও। রবের নামের তাকবীর দিলে কি হবে? আল্লাহ ওই দিয়েই দেখো না আবু জেহেলের নাতিপুতিদের অবস্থা খারাপ। আরো আস্তে করে বলেন ঠিক না ঠিক? এই যে 15.5 বছর স্বৈরতন্ত্র যখন আমাদের উপরে চেপে বসেছে, আমরা যখন কুলুপ দিয়ে মুখে চুপ করে বসে গেছি, আল্লাহ তাআলা বলে চুপ করে বসে থাকলে হবে না। ওরা 41 সাল পর্যন্ত থাকতে চায়। আমার সিদ্ধান্ত 24 সাল। ও যুবকরা, ও তরুণরা, পুরারা, বৃদ্ধরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কাজ হয় নাই। স্কুলে কলেজের তোমরা যুবকরা নেমে পড়ো, আল্লাহর প্রতি ভরসা করে ওই শরীরতন্ত্রকে তোমরা চেয়েছো চেয়ার থেকে নামাতে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোমাকে চেয়ার থেকে নামাইতে হবে না, তুমি চলে যাও দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? নামাইছে কে? আরেকটু জোরে বলেন কে? এখন কিছু লোক দেখা যায় যেই মোল্লার ওসিলায় সিন্নি খাইছে, ওই মোল্লাদেরকে কদর করতে চায় না।
আর আস্তে করে বলেন, বুঝি না ইসলামী আন্দোলন, বুঝি না জামাত, বুঝি না বিএনপি, অন্য কোন রাজনৈতিক দল যাদের জন্য এখন হাত ফুলাইয়া বুক ফুলাইয়া হাত গুটাইয়া চলতে পারতেছেন, ওদের অবদানকে যদি অস্বীকার করেন, বাংলার জমিনে দ্বিতীয়বার আবার বিপ্লব হবে, আবার বিপ্লব হবে। রাগ করলেন, বাজার দিলেন, চলবে চলবে, আরেকটু জোরে, এদিকে কয় না, চলবে, এই সাইড সামনে, হাত দেখতে চাই, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নাস্তিকের প্রশ্ন কয়টা? তিনটি প্রশ্ন যখন করলো, আলেমদের ভিতরে দুই শ্রেণীর তবিয়ত পেয়ে থাকে। কেউ আবু বকরের তবিয়ত পেয়ে থাকে, কেউ ওমরের তবিয়ত পেয়ে থাকে, কেউ নরম কেউ গরম। জায়গায় কিছু কেউ করে ফেলে, ওমরের যেমন মুখের চেয়ে হাত চলতো বেশি, আর আবু বকর বিনয়ী ছিলেন, তিনার মুখ চলতো বুঝাইতো, পিঠে হাত দিয়া সুন্দর করে বুঝাইতো। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক যখন আলেমের কাছে প্রশ্ন করেছে তিনটা, যা দেখি না তা মানি না, 2 নাম্বার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি গুনাহ করছি, আমি পাপ কাজ করছি, এটাও তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাম্বার 3, জাহান্নামের ভিতরে আগুন দিয়ে জ্বালানো হবে। জিনরা হইল আপনার কথা মতো আগুনের তৈরি, আগুন দিয়ে আবার আগুন কিভাবে জ্বালায় এটা তো আমি বিশ্বাস করতে পারি না। অমনি আলেম সাহেব একটু ছিলেন ওমর মার্কা মেজাজ বলা, সাথে সাথে একটা মাটির নিয়ে ডোলা নিয়ে এমন জোরে মারছে, হাতের ভিতরে লাগার সাথে সাথে হাতের হাড় ভেঙে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দৌড় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এবার তিনি মামলা দায়ের করলেন, কারণ আলেমের বিরুদ্ধে মামলা হয়ে গেলেন, সেখানে কোনো উকিল পাওয়া যায় না। আর ওই 15টি বছর আমরা দেখলাম মুসলিম মুসলিম সহ যত নাস্তিকবাদী আছে, ইসলাম বিদ্বেষী আছে, তাদের পক্ষে আইনজীবী তালাশ করা লাগে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার যখন মামলা দায়ের করা হলো, সাথে সাথে আলেমকে তলব করা হলো। আলেম গেলেন, যাবার পরে এইবার ডাক দিয়ে বললেন, বিচারপতি আপনি এবার বিচারের রায় দিবার আগে আমি অনুমতি চাই, আমার কিছু কথা শুনবেন কি? বলে হ্যাঁ। আপনাকে কি উনি 3টা প্রশ্ন করেছিলেন? আলেম বলেন হ্যাঁ 3টা প্রশ্ন করেছিল। 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এটা বললেই তো হয়ে যাইতো। আপনি কেন তার গায়ে আপনি আঘাত করেছেন মাটি দিয়ে, যার কারণে তার হাতটা ভেঙে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, এটা কি আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? হুজুর এইবার ডাক দিয়ে বলেন, আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি সেইটা বলবো পরে, আপনার কাছে আমি অনুমতি চাই কিছু বলার জন্য। এই যে মাটির গোলা দিয়ে তাকে আমি আঘাত করেছি, এই আঘাতটাই ছিল আমার 3টা প্রশ্নের উত্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি প্রশ্নের উত্তর এই মাটির দলার ভিতরে আছেন, যার কারণে আমি তাকে মাটির দলা দিয়ে মেরেছি। বলে কিভাবে করে? আমি 1 নাম্বার তার প্রশ্ন ছিল যা আমি দেখি নাই তা আমি মানি না। ওর হাতের ভিতরে যে ব্যথা, এইটা কেমন দেখা যায়, কালো না সাদা না লাল না হলুদ না সবুজ, এইটা ওকে দেখাইতে হবে, না দেখাইতে পারলে আমি মানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আলেমরা এই সমাজের ভিতরে, দেশের ভিতরে বেঁচে আছেন, এই কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার সময় আলেমের প্রয়োজন হয়, মরার সময় আলেমের প্রয়োজন হয়, আর বাকি জীবন আলেম বিদ্বেষী জীবন যাপন করে যারা এই ভূখণ্ডের ভিতরে তাদের অধিকার
ব্যথাটা আমি দেখতে চাই। বলে হুজুর এইটা কি দেখা যায়? বলে তাহলে আমি মানি না যে উনি ব্যথা পেয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার প্রশ্ন ছিল ভালো মন্দ যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আমিও তো আল্লাহর হুকুমেই তো মানছি। সুবহানাল্লাহ। কার হুকুমে মানছি? আল্লাহর হুকুমে আমি মানছি। আমার বিচার কিসের? 3 নাম্বার প্রশ্ন ছিল জিনা আগুনের শাস্তি হবে কি দিয়ে? আগুন দিয়ে। তাহলে আগুনে আগুনে কিভাবে করে শাস্তি দিবে এই কথা সে বলছে। সেও মাটির তৈরি আর আমি মারছিও মাটি দিয়া। তাহলে মাটি দিয়ে মারলে যদি মাটির দেহে লাগে, আগুন দিয়ে জিনকে যখন পুড়াবে ওটাও তখন পুড়বে। কথা বলেন ঠিক না? কয় প্রশ্ন ছিল? 3 প্রশ্ন। প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আজও দেখা যায় এই কেরামতপুরা মাদ্রাসা থেকে ছাত্রগুলি যখন যায় দেখা যায় এই বেটা এদিকে কি পড়িস? কই মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কি পড়ো? কই কোরআন শরীফ পড়ি, কায়দা পড়ি। এদিকে আয়, ভৌগোলিক কোন জ্ঞান আছে? অঙ্ক ইংরেজি পারিস? বলে পারি তো। আচ্ছা বল তো এই গাছের ভিতরে পাতা আছে কতগুলা? বলে এটা কি কোনো প্রশ্ন হয়েছে? কথা বুঝেন নাই মনে হয়। এটা কি কোনো প্রশ্ন হয়েছে? প্রশ্ন হয় নাই। তো এবার ছাত্র খুব চালাক, ছোটবেলায় কি করছে? কায়দা পড়ে ফেলছে। ও বলে চাচা এই গাছের ভিতরে 2 লক্ষ পাতা আছে। কয় লক্ষ? গাছের ভিতরে 2 লক্ষ পাতা আছে। তুমি কেমনে জানলা? ওই চাচা যদি বিশ্বাস না হয় গুনে দেখেন। যদি দেখেন 2 লক্ষর কম তাহলে ঝড়ে বাতাসে পড়ে গিয়ে এই কয়টা কমছে। আর যদি দেখেন 2 লক্ষের বেশি তাহলে আমার গণনার পরে আরো বোঝাইছে। পারছে? কথা কয় না দেখি পারছে? এই জন্য আলেমদেরকে যারা মনে করেন যে এরা কিচ্ছু বুঝে না, আমরা বলি আপনাদের জ্ঞানের পরিধি যেই জায়গায় শেষ, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হকের মতো আলেমদের জ্ঞানের পরিধি সেই জায়গায় শুরু। এই জন্য বাড়াবাড়ি করবেন না। আলেমরা যদি ধরে টান মারে অবস্থা ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাগ করতেছেন? বেজার করতেছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে 5টা বিষয়ের উপরে যারা ঈমান আনলো তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি ঘোষণা দিয়ে দিলেন। এইবার মুত্তাকি যারা হবে তাদেরকে তাকওয়াবান বলা হয়। এখন তাকওয়াবান কাদেরকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী গিয়ে দেখে বললেন, হে আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরত আলী, আপনার কাছে আমি জানতে চাই আসলে তাকওয়াটা কি, আল্লাহর ভয় ভীতিটা কি? আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন তাহলে সুন্দর হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহর বান্দা, তুমি কি তাকওয়া সম্পর্কে জানতে চাও? তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন কয় জিনিসের নাম? 4টি বিষয়ের উপরে। এটাই হচ্ছে তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ডেকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বলছেন আল্লাহর বান্দা শোনো, আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা। তুমি আল্লাহকে দেখতে পাও না, কিন্তু যিনি দেখতে পান তোমাকে তিনি কে? 1 নাম্বার। তাহলে 2 নাম্বার আল আমালু বিত-তানজিল। 2 নাম্বার হচ্ছে তাকওয়াবান ব্যক্তি, সে তাকওয়া অবলম্বন করা ব্যক্তি, তাকেই বলা হয় তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সর্বত্র আল্লাহর কোরআন দিয়ে যে জীবনটাকে সাজিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই কোরআন দিয়ে নিজের জীবন সাজাতে চাই? আমরা কি সকলেই কোরআন দিয়ে জীবন সাজাতে চাই? আমাদের পরিবার সাজাতে চাই, আমাদের সমাজ সাজাতে চাই, আমাদের রাজনৈতিক জীবন সাজাতে চাই। তাহলে আল্লাহর কোরআনের বাইরে যাবার কোনো সুযোগ নাই।
নাম্বার 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কনাআতু বিল কলিল। 3 নম্বর হচ্ছে তাকওয়াবান ব্যক্তি, সে তারে দেখলেই বোঝা যাবে অল্পতেই যিনি তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই নিয়ে আমি খুশি, আল্লাহ আমাকে যা দিয়েছেন এটার উপরে আমি সন্তুষ্ট, এটার উপরেই আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে সব সময় মনে রাখে, আল্লাহকে ভুলে যায় না। 3 নাম্বার কোয়ালিটি হলো অল্পতেই তুষ্ট থাকে, আল্লাহ যা দিয়েছেন। নাম্বার 4 ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। এই দুনিয়ায় আমার শেষ নয়, এই দুনিয়ায় আমি চিরস্থায়ী নই, এই দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। বলেন তো সেই জায়গাটায় যখন আপনাকে আমাকে আমার সভাপতি মহোদয়কে ওই কবরের ভিতরে যখন দেখে আসা হবে, সেই জায়গায় কি ছেলেমেয়েরা যাবে, আত্মীয় স্বজন যাবে, রাজনৈতিক নেতা যাবে, বন্ধু যাবে, কেউ যাবে না। আজ এই জন্য বলি ও বন্ধু, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতা বাছাইয়ের ক্ষেত্রে একটু সাবধান হয়ে যাও। যেই নেতার জন্য এত সামসামি করলা 15 বছর, 15.5 বছর, ওই নেতা ঠিকই তার পরিবারকে আগেই বিদেশে সেটেল করেছে, নিজেও বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, তোমাকে এই দুরবস্থায় ফেলে, কথা বলেন ঠিক কি না? এই জন্য তো নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা আছে, একটুখানি বিবেকের কাছে কোরআন বিরোধী কোন নেতা মানা যাবে? যাবে? আগামী দিন যদি কোরআন বিরোধী কোন নেতা 3 নাম্বার যা পেয়েছি এটার উপরে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার এই দুনিয়ায় আমার শেষ নয়, এই দুনিয়ায় আমি আয়না ঘর করে মামু বাড়ি দিল্লি গিয়ে থাকতে পারি, কিন্তু কবরে যাওয়ার পরে সাইজ করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই 4টি বিষয়ের উপরে, এই 4 জিনিস যার ভিতরে থাকবে তাকেই তাকওয়াবান মুত্তাকি বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওমর তাকওয়াটা কি? তিনি বললেন, তার পূর্বে তোমাকে আমি একটি প্রশ্ন করতে চাই। মনে করো এমন একটি গিরিপথ, সংকীর্ণ পথ তুমি অতিক্রম করবে, যেই পথের চতুর্দিকে কাটা, কিন্তু তোমার গন্তব্য এই পথের মাথায়, শেষ ঠিকানা পর্যন্ত তোমাকে যেতে হবে, তুমি কিভাবে করে যাবা? তিনি বললেন যে আমি আঁটো হয়ে আমার শরীরের ভিতরে কর্ণ স্বল্প এই রাস্তাকে আমি পাড়ি দিতে আমি খুব হিসাব করব, আমার গায়ে যেন কাটা না লাগে, কোনো আঘাত যেন না লাগে, আঁটো হয়ে চলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়াটা এইরকম, সব জায়গায় গুনাহ দিয়ে ভরপুর, এর ভিতরে তোমার গন্তব্য জান্নাতে যাইতে হলে যেইভাবে করে জীবন যাপন করার কথা। সম্মানিত ভাইরা আমার, এইটা গেল তাকওয়ার ব্যাখ্যা। এবার তাকওয়া যদি অর্জন করি আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6টা পুরস্কারের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 1 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলল, হে যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যারা করেছো, তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের কষ্টি পাথর দান করবেন, সবচেয়ে দামি জিনিস দান করবেন, আর সেই জিনিসটার নাম হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলল, মানুষের মালিক, জমিনের মালিক, সমগ্র জগতের মালিক আল্লাহ গো, তুমি যে আমার কোরআন দান করবা, এই কোরআন পাইলে আমার লাভ কি হবে গো আল্লাহ? আল্লাহ ডেকে বলেন, কোরআন পাইলে কমপক্ষে 10টা লাভ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর
হলো ফুরকান পাবে, পার্থক্যকারী তুমি যে যন্ত্র পেয়ে যাবে, এই যন্ত্র পাইলে তোমার লাভ হবে। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আইনা এতগুলো মানুষের আওয়াজ আলো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়ে বলে, ও পঞ্চগড়ের মুসলমান, আল্লাহ ডেকে বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা, যে কিতাব তুমি পেয়ে গেলে, এই যে সত্য মিথ্যার পার্থক্যকারী যন্ত্র তুমি যে পেয়ে গেলে, কষ্টি পাথর যে পেয়ে গেলে, এই কষ্টি পাথর তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে শুধু একটা বললাম, 9টা পয়েন্ট বাকি রাখলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে প্রথম পাবো আমরা কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী যন্ত্র পাবো। নাম্বার 2, দুই নাম্বার, যদি জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহকে যদি ভয় করার পথ যদি অবলম্বন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হয় নাই, জোরে বলতে হবে। আরেকটু মায়ার সুরে ডাক দিয়ে বলতে হবে আল্লাহকে, আরো জোরে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, জনপদের লোকেরা যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলি আল্লাহ খুলে দিয়ে দিবে। এবার বলতে পারেন, হুজুর সব বরকতের দরজা দিয়ে আল্লাহ তাআলা খুলে দিয়ে দিবেন, এখন বলেন তো আমাদের দেশের ভিতরে সংকট আছে না নাই? খাবারের অভাব আছে না নাই? জিনিসপত্রের দাম বেশি, এই যে টেনশন, আল্লাহ বলে আমি আসমান এবং জমিনের দরজাগুলি সব খুলে দিয়ে দিব বরকতের। আল্লাহ একটু আমাদেরকে ইশারা করে যেন ডাক দিয়ে বলতেছে, ওই যে আফগানিস্তানের দিকে তাকাও, আফগানিস্তানের এই 3-4 বছর আগে তারা মিডিয়ার সামনে আসলো, পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গিয়েছিল, তারা তখন শুধু বলছিল, আল্লাহ খেতে চাই, ও পৃথিবীর মানুষরা খেতে দাও, না খেয়ে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি, আমাদের ভুঁড়ি বলতে কিছু নাই, আমাদের পিঠের গোশত বলতে কিছু নাই, শরীরের গোশত বলতে কিছু নাই, আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে দাও। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও আফগানিস্তানের মুসলমানেরা, পৃথিবীর মানুষের কাছে, ভারতের কাছে, দিল্লির কাছে, আমেরিকার কাছে ধর্ণা তোমাদেরকে দিতে হবে না, তোমরা যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা খুলে দেব। আফগানের লোকেরা যেই মেনে নিয়ে নিল, আল্লাহর খেলাফা মেনে নিবার কারণে, আল্লাহর বিধানকে মেনে নিবার কারণে, এই 3 বছরের ব্যবধানে যেই রেজাল্ট আসলো, এখন এই রকম সাদা পলিথিনের ভিতরে টাকা নিয়া এইভাবে করে আল্লাহর বান্দারা এইভাবে করে হেঁটে যায়, লক্ষ লক্ষ মুদ্রা দেখা যায়, কিন্তু কোন চোরে ধরে না। জনগণকেও ভয় করা লাগবে কাকে? আরেকটু জোরে বলেন, কাকে? রাষ্ট্রপ্রধান যদি আল্লাহকে ভয় করে আর জনগণ যদি আল্লাহকে ভয় করে, আমি আজ থেকে 1400 বছর পূর্বে অর্থজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে বেশি, কষ্ট হচ্ছে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন অর্থজাহানের খলিফা, তিনি গিরিপথ দিয়ে চলছিলেন, পাহাড়ের পাদদেশ দিয়ে চলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহর বান্দা অর্থজাহানের খলিফা চলতেছেন, দেখে দিনের বেলায় খুব রোদ উঠে গেছে, রোদ্রের ভিতরে কিছু খেতে করে যেতে যেতে
একটু সামনে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হইয়া দেখে একজন রাখাল কতগুলি বকরি চড়াচ্ছিল। এই রাখাল যখন বকরি চড়াচ্ছিলেন, এমন পর্যায়ে আল্লাহর বান্দা অর্থজাহানের খলিফা, এই খলিফা গিয়ে কি করলেন, তাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, তোমার কাছে আমি একটু আবেদন করতে চাই। কি আবেদন? এই মরুভূমি এলাকার ভিতরে একটুখানি আমার পানির ব্যবস্থা কি তুমি করে দিতে পারবা? বলেন করে দিতে পারবা? এবার রাখাল বলে, হে তোমাকে খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারতাম, কিন্তু আমি যে খাবার নিয়ে এসেছিলাম খাবার শেষ করে ফেলেছি। আল্লাহর বান্দা, তোমাকে করে দিতে পারবো না। অমনি সময় অর্থজাহানের খলিফা ওমর ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, মনে যদি কিছু না করো, তোমার তো বকরির ভিতরে এরকম অনেক দুধ যায়, এরকম বকরি আছে, এই বকরির মাঝখান থেকে একটা বকরির দুধ দহন করে যদি এক পেয়ালা আমাকে দাও, আমি খেয়ে একটু আমার কলিজাটাকে শীতল করে আল্লাহর শুকরিয়া আদায় করব, তোমার জন্য দোয়া করব, তুমি কি কাজ করতে পারবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার রাখাল বলে, খবরদার খবরদার পথিক, আমি পারবো না দুধ দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ হলো এই যে বকরি, এই বকরির মালিক আমি না, এই বকরির একজন মালিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। এই কথা যখন বললেন, বলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আল্লাহর বান্দা, ও রাখাল ভাই, মানে যদি কিছু না করো, আমার কাছে কিছু দিরহাম আছে, এটা দিয়ে তোমার কাছ থেকে বকরিটা আমি কিনে নিয়ে দুধ দহন করে খাবার পরে আবার তুমি আমাকে টাকাটা ফেরত দিবা, এরপরে আমি চলে যাব। রাখাল বলে, খবরদার খবরদার, এই কথা আপনি বলতে পারেন না। রাখাল এই কথা বলার পরে রাখালকে এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার মালিক তো এখানে দেখে না। এইবার রাখাল দেখে বলে, পথিক রে, আমাকে আমার মালিক দেখে না, কিন্তু এমন একজন মালিক আছে, সেই মালিকের চোখ ফাঁকি দেওয়ার শক্তি আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসলমানের মতো বলেন তো, পৃথিবীর সব মিডিয়ার চোখ ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। মুসলমানের মতো বলেন তো, তিনি কে? আঙ্গুল উঁচু করে বলা লাগবে কে? সেই আল্লাহ এখন দেখে কি দেখে না? সেই আল্লাহ এখন শুনে কি শুনে না? মাসলুমের আত্মনাদ সেই আল্লাহ শুনে কি শুনে না? এখনো দেখা যায় এই যে বিপ্লব সাধিত হলো, গণবিপ্লব, এই গণবিপ্লবের পরেও এখনো আমার অনেক ইসলামপন্থী ভাইরা মাজলুম হয়ে কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে হাজার হাজার মানুষের পক্ষ থেকে বলতে চাই, মিথ্যা মামলা, হয়রানি মামলায় যে সমস্ত মানুষ এখনো কারাগারে, নিঃস্বার্থভাবে তাদের মুক্তি দিতে হবে। আমার ভাইরা রাগ করলেন? আমি কোন রাজনৈতিক বক্তব্য দিলাম? আমাদের দেশে কিছু মানুষ আছে, আচ্ছা বলেন তো, মুসির নজর থাকে কোন দিকে? কথা কয় না, মুসির নজর থাকে কোন দিকে? জুতার দিকে। আমার দেশের কিছু পূজারী নেতা কর্মী আছে, এরা শুধু হুজুরদের কথায় রাজনীতি খুঁজে। কথা বলে না ঠিক কিনা? রাজনৈতিক কোন বক্তব্য হয়েছে? এবার দেখেন রাখাল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ঠিক রে, খবরদার খবরদার, তুমি এই কথা বলো না। আমার মালিক না দেখলেও আমার একজন আরেক মালিক আছে, সে তো দেখে, তার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে? একজন রাখাল। তাহলে শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার মালিককে তো বলতে পারবা যে শিয়ালে নিয়ে গেছে। বলে, ওটা আমি পারবো না, কিন্তু আমার আল্লাহ ক্যামেরায় তো ধরা পড়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইবার দেখেন কি কথাটা বলছেন, একটু কান লাগান। ওমর এইবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার ভিতরে যে পরিমাণ ভয়, আল্লাহর প্রতি
যদি তোমার ভিতরে যে পরিমাণ তাকওয়ারে আমি লক্ষ্য করতে পারলাম, যদি এই সময়ের মানুষেরা জনপদের লোকেরা জানতো ওমর রে কান ধইরা ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া তোমারে ওই চেয়ারে বসাইয়া দিয়ে দিত। কে বলতেছেন? ওমর বলতেছে। তখন পর্যন্ত তিনি চিনে নাই, কিন্তু দেখা যায় জালিমরা ওয়াক পর্যায়ে শুধু সভাপতির বেগুমানো ব্যক্তি সেও মনে করেন মারিয়া বাজার বগা বাজারে গিয়ে বলে আমারে ছিল কথা কই না ঠিক না, আরে তুমি কে? আমি অমুক নেতা। কথা কথা করি কথা করি আছে না নাই? আর অর্থ জাহানের খলিফা বলছে রাখাল তোমার ভিতরে যে আল্লাহর ভয় এটা যদি জনগণ জানতো ওমর রে কানে ধইরা নামায় দিয়া তোমার চেয়ারে বসাই দিত। বললাম সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা হইলে খুশি হয়ে যাইতাম, ওই বিহুজুর যে সুন্দর কথা আপনি বলেন এই ওয়ার্ডের মেম্বাররে সরাই দিয়ে আপনারে বানায় দেই, আমি বলে প্রথম কাজটা তো ভালোই হয়, খারাপ না। রাখাল ডাক দিয়ে বলে পথিক খবরদার খবরদার, মুখ সামলিয়ে কথা বলবে। তুমি কি আমার খলিফা ওমর রে তুমি চিনো, যার জন্য আমি রাখাল এই যে 5 ওয়াক্ত দৈনন্দিন রাতে মিলাইয়া নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার খলিফার জন্য দুফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে দোয়া করি। রাখাল দোয়া করে, গরিব অসহায় মেহনতি মানুষ দোয়া করে। রাখালকে এবার ওমর ডেকে বললেন ভাইজান ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই খলিফার সাথে আপনার এত সম্পর্ক, যদি জানতাম তাহলে বলতাম না। রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে হ্যাঁ পথিক, খলিফার সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি খলিফাকে দুই চোখ ভরে কোনোদিন দেখতে পারি নাই। ওমর ডাক দিয়ে বলে তাহলে ভাই তুমি যদি চাও তাহলে খলিফা ওমরের সাথে তোমাকে আমি দেখা করায় দিতে চাই। বলে তাহলে এর চেয়ে খুশনসিব আমার আর কিছুই হতে পারে না, আমি অর্থজাহানের খলিফা ওমরকে দেখতে পারবো। তাহলে যদি এই কাজ করেন তাহলে খুব ভালো হয়। আল্লাহর বান্দা এবার ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন ডেকে বলে রাখাল আগামীকাল সকাল 10টার সময় অমুক জায়গায় থাকবে, ওখান থেকে তোমাকে রিসিভ করে নিয়ে তোমাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হবে, খলিফা ওমরের কাছে নিয়ে যাওয়ার পরে তোমার দেখা সাক্ষাৎ হবে। পরের দিন সকালবেলা আবার আগে রাত্রিবেলায় মালিকের কাছ থেকে রাখাল ডাক দিয়ে বলেন মালিক রে আমি কোনোদিন কোনো ছুটি চাই নাই, তবে আজকের দিনটা আমি ছুটি চাই, কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একটু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে যেতে চাই। এবার মনিব এবার বলে তুমি বলো কি তুমি কি পাগল হইছো নাকি? বলে হ্যাঁ পাগল হয়েছি আমি খলিফাতুল মুসলিমিনকে দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের কথা শোনার পরে এবার রাখাল চলে গেছেন। পরের দিন সকাল 10টায় হাজির হয়ে গেছে। ওমর রাজ দরবারে এইভাবে করে চেয়ার পেতে বসে আছে। এবার 2 জন লোককে পাঠিয়ে দিয়েছেন, 2 জন লোক গিয়ে রাখালকে রিসিভ করছে। যতই রাখাল ওই রাজ দরবারের দিকে খলিফার দিকে অগ্রসর হয় ততই যেন মুখটা চেনা চেনা লাগে। সুবহানাল্লাহ, মুখটা চেনা চেনা লাগে। আরে এই তো সেই ব্যক্তি গতকালকে যিনি আমাকে ওমরের সাথে দেখা করে দিতে চেয়েছিল, ইনি তো তাহলে জাহানের খলিফা ওমর। কালকে যদি বিচার করত তাহলে একা একা বিচার করা লাগতো, আজকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে রাজ দরবারে মনে হয় সমস্ত মানুষ জনগণের সামনে আমার বিচার কার্যকর করবে, আমার ভুল হয়ে গেছে। এবার বলে ভাই আমাকে ছেড়ে দেন, আমি আমিরুল মুমিনিনের সাথে দেখা করব না, চলে যেতে চাই। এবার কাকুতি মিনতি যখন করে অমনি সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারের চেয়ার ছেড়ে দিয়া ওই রাখালকে বুকে টেনে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর এইবার ডাক দিয়ে নিয়ে রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে এবার ডেকে বলে ও ভাই তোমার ভিতরে যে তাকওয়ার পরিচয় পেয়েছি, আল্লাহ ভীতির পরিচয় পেয়েছি, আল্লাহর ভয় যেভাবে
ভাবে আমি দেখেছি আজকে তুমি রাজদরবারের চেয়ারে বসবা আর আমরা সকলেই মিলে তোমার শ্রোতা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল বলে, আমিরুল মুমিনিন আর লজ্জা দিবেন না, আমাকে মাফ করবেন, আমাকে এখান থেকে বের করার পথ বের করে দেন, আমি আর থাকতে চাই না। আগে যদি জানতাম তাহলে আসতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, হে রাখাল, টেনশন করো না, চিন্তা করো না, তুমি কিছু নসিহত করবে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার নসিহতগুলি আমাদের কাজে লাগবে, আমাদের সবাইকে নিয়ে একটু তুমি দোয়া করবে। এবার রাখাল নসিহত করেছেন 10টা। জোরে বলেন কয়টা? আর জোরে হাত উঠাইয়া কয়টা? লিল্লাহি তাকবীর। মাদানী সাহেবের আগমন। ওই দিকে কি? এই দিক দেখেন, এখানে আসবে না? আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো। রাখাল ওয়াজ করছে কয়টা? 10টা। হাত উঠালে কার দেখি তো? কয়টা? 10টা। আর জোরে 10টা। ওয়াজ করছে কয়টা? 10টা। কে? কাকে করছে? অর্থজাহানের খলিফাকে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখালের ওয়াজ শুনছে অর্থজাহানের খলিফা। হাত নামান, হাত নামান, হাত নামাইতে বলছি, আসলে পরে দিয়ে হাত নামান। আরে আসলেও তো 10-15 মিনিট লাগবে, এত অস্থির হয়েছেন কেন? কেবল 10টা শুরু করছি, পুরস্কার 6টা, কেবল 2 নম্বরে আছি, আরো বাকি 4টা। ওটা বলবো না আমি নাকি শেষ করবো? হ্যাঁ হ্যাঁ, থামেন। খেলা হবে, খেলা হবে। এই ওয়াজ করছিলাম ব্যাংখালিতে, আজকে আর খেলা হবে অস্ত্র না, কারণ ওরা তো আগেই পালাইছে। কত বছর করছিলাম? হ্যাঁ, ওখানে করছিলাম, খেলা হবে। ঠিক আছে সম্মানিত ভাইরা, রাখাল ওয়াজ করবে 10টা, শুনবেন যিনি অর্থজাহানের খলিফা। তাহলে এইবার বলেন তো, জনপদের লোকেরা যদি ঈমান এবং তাকওয়া নিয়ে আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? নাম্বার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। ভালো করে শোনো, এই পৃথিবীর জমিনে তোমাদের পেরেশানি আছে, যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের পুরস্কার তাদের পেরেশানিতে রাখবে না। গুনাহ চিন্তা করা লাগবে না, সমস্ত গুনাহ মুক্ত জীবন দান করবেন যিনি। একটু মুসলমানের মতো বলেন তিনি কে? আমি সংক্ষেপ করছি। নাম্বার 4 নম্বরে আল্লাহ তাআলা তাকওয়ার পুরস্কার দিচ্ছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, গোলাম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন ইয়াহতাসিব। আরেকটু জোরে। আল্লাহ বলেন, জনপদের লোকেরা মান কানা ইউমিনু বিল্লাহ, যারা ঈমান আনবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ এবং আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা যখন আমার ঈমান আনবে আর যখন আমাকে ভয় করবে, তাদের উপরে জুলুম আসবে, তাদের উপরে নির্যাতন আসবে, তাদেরকে আয়না ঘরের মতো ছোট্ট কুটুরির ভিতরে রাখা হবে। কথা কয় না দেখি? তাদের উপরে এমন ধরনের জেলখানার পরিবর্তে এমন তারা তৈরি করবে জেলখানা, তার ভিতরে তাদেরকে রাখা হবে, তাদেরকে বের করা যাবে না। এমন একটা অবস্থায় যখন তারা বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, এর চেয়ে আমি মরে গেলে ভালো হয়, তারা মাথা লাগাইতে গেলেও তাদেরকে শর্ট করানো হবে, তাদেরকে চেয়ারের ভিতরে বসাইয়া শর্ট দেওয়া হবে, কারেন্টের শর্ট, তাদের লজ্জাস্থানের ভিতরে আঘাত করা হবে।
লাগাইয়া কাউকে এইভাবে করে ঝুলিয়ে রাখা হবে। ওই সময় যখন তারা দিশেহারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম রে, ওই সময় আমি আল্লাহ তাআলা রাস্তা দেখায়া দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে 4 নম্বর পুরস্কার, আমরা যখন হেজে চলে ভুগবো, আমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাব, আমরা যখন পথ খুঁজে পাবো না, পথ দেখায়া দিবেন যিনি, মুসলমানের মতো বলেন তো শাহাদাত আঙ্গুল উঁচু করে তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিবেন। সে আল্লাহ বলেন, শুধু রাস্তা দেখায় দিব তা নয়, তোমাদেরকে খেতে দেওয়া হবে না, কি আসবে সামনে তোমরা বুঝতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই তো একটু পরে বাস্তব প্র্যাকটিক্যালি আমি যে কথাগুলি বলছি, প্র্যাকটিক্যালি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীকে আপনারা দেখতে পারবেন, যাকে বিভৎস করে আয়না ঘরের ভিতরে ঝুলানো হয়েছিল, যাকে পিটানো হয়েছিল, ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল, আমার স্নেহাস্পদ রফিকুল ইসলাম মাদানী আল্লাহর একজন জিন্দা শাহজালালের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আপনারা তার জবান থেকে শুনবেন, আল্লাহ বলেন শুধু তা নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে খেতে দিবে না, পড়তে দিবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থাও করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জুলুম হবে, এই যে নির্যাতন হবে, এই যে নিপীড়ন হবে, মিডিয়ার কাছে কাউকে রাজাকার বানানো হবে, কাউকে ধর্ষণকারী বানানো হবে, কাউকে লুণ্ঠনকারী বানানো হবে, কাউকে দেশদ্রোহী বানানো হবে, আমি আল্লাহ তাআলার প্রতি যখন তাকওয়া অবলম্বন করবে, ৫ম নম্বর পুরস্কার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে কালারিং করা হবে, কাউকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোটেলের ভিতরে ডাইকা নিয়া নারী দিয়ে ধরাইয়া দিয়া তোমাদেরকে কালারিং করা হবে, কাউকে আয়না ঘরে নিয়ে বিভক্ত করে মেয়ে দিয়া উলঙ্গ শরীরের ছবি তোলা হবে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু এই যে জুলুম, এই যে নিষ্পেষণ, 50 বছর কোরআনের তাফসীর করেছে কোরআনের বুলবুল আল্লামা সাঈদী, তাকেও ধর্ষণকারী বানানো হয়েছে, তাকেও লুণ্ঠনকারী বানাতে চেষ্টা করা হয়েছে। আল্লাহ বলেন, এই যে ঈমান আর তাকওয়া অবলম্বন করার কারণে ৫ম নাম্বার পুরস্কার আমি আল্লাহ বললাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ ওরা চেয়েছে বেজ্জতি করতে, জিল্লতি করতে, শেষ করতে, আজকে আমার জন্য এত মানুষ আপনারা আসেন নাই, এই ঈমানি অগ্নি পরীক্ষা দিয়েছে আমার রফিকুল ইসলাম মাদানী। আল্লাহ বলে তার সম্মান আমি বাড়াইয়া দিয়ে দিব। আমার মুসলমান, ইসলামের জন্য ইজ্জত সম্মান কমে না, বাড়াই দেন যিনি তিনি কে? তার জ্বলন্ত প্রমাণ রফিকুল ইসলাম। বলেন রফিকুল ইসলাম মাদানী। আল্লাহ আল্লাহর সম্মান বাড়িয়ে দিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের বুলবুলকে ধর্ষণকারী বানিয়া, রাজাকার বানাইয়া মিডিয়ার সামনে যে প্রচার করা হয়েছে, বলেন তো তার জনপ্রিয়তা কম ছিল না বাড়ছিল? শুধু বাড়ছিল না, মরার পরেও এখনো যে জনপ্রিয়তা তার, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে যিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লামাকে যারা দিল্লির কথা মতো ইনজেকশন প্রয়োগ করে হত্যা করেছে, বাংলার জমিনের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা আহ্বান জানাই, অবশ্যই তাদের বিচার করা লাগবে। এই কথার পক্ষে রাজি যারা, দুই হাত তুলে দেখায়।
আরো জোরে কয়টা? কয়টা চলতেছে? 5টা। ইজ্জত বাড়ায় দিবে। ওমার বিএনপির ভাইরা, ওমার জামাতের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, ঈমান আনেন আর তাকওয়া অবলম্বন করেন, এরকম জনপ্রিয়তা আপনাদেরও বাড়ায় দিবে। কথা বলেন না কেন? না এখন দিবে না? দরজা বন্ধ না এখনো চলবে? এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। নাম্বার 6, আমি তাড়াহুড়া করতেছি সংক্ষেপ করার জন্য, কারণ যে পয়েন্টে কথা বলছি তাকওয়া সম্পর্কে 2-3 দিন বললে তাহলে কিছু বলা যাবে। সম্মানিত ভাইরা আমার, নাম্বার 6 নম্বর পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা বলেন নাম্বার 6, মুত্তাকিদের জন্য 6 নম্বর যে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার হলো মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুন নাঈমের ভিতরে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলাকে ডেকে বললাম, আল্লাহ জান্নাতুন নাঈমটা কেমন? আল্লাহ বলেন, যদি বিছানা দিয়ে শুরু করো তাহলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এক একজনের জন্য জান্নাতের বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বরের পুরস্কার হবে যখন তারা জান্নাতের ভিতরে অগ্রসর হতে থাকবে তাকওয়াবান ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা রাগ করতেছেন? বেজার হচ্ছেন? কারা কারা রাগ? 2 হাত উঠান তো। রাগ না কারা? একটু হাত উঠান তো তারা। লিল্লাহে তাকবীর। অন্য কিছু না, হুজুর চলে আসলে স্টেজে আসবে, এই মেসেজটা আপনাদেরকে দিতে বললো আর কি। তো আমি মেসেজ দিব, আপনারা যদি দয়া করে ওই যে ওইদিকে ফাঁকা আছে যদি না বসেন তাহলে মাদানিকে আসতে দিব না স্টেজে। তাড়াতাড়ি যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আমি দেখতে পাচ্ছি পূর্ব দিকে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাড়াতাড়ি করে বসার এত সুন্দর আয়োজন করেছে, বসে পড়ুন। একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন না, একজন দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসে পড়ুন ইনশাআল্লাহ। ওই যে পশ্চিম দিকে ওনারে জায়গা আছে, বসে পড়ুন। কেউ দাঁড়ানোর চেষ্টা করবেন না, যারা দাঁড়িয়ে আছেন তারা দ্রুত জায়গা নিয়ে বসে পড়ুন। হুজুর চলে আসলে কিন্তু আর সুযোগ হবে না। বসে পড়ুন, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না, প্রিয় ভাইরা, সামনে কেউ দাঁড়ানোর চেষ্টা করবেন না, বসে পড়বেন ইনশাআল্লাহ। আরে বলছি সময় তো লাগবে, এত অস্থির কেন? ওই যে ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবক টিমদেরকে আমি বলছি, স্টেজ থেকে দেখা যাচ্ছে এখনো দাঁড়িয়ে আছে অনেক লোকজন। ভাই বসে পড়ুন প্যান্ডেলে, না হলে প্যান্ডেলের জায়গা ছেড়ে অন্য কথার সুযোগ দেওয়ার চেষ্টা করেন, কারণ প্যান্ডেলের কাছে দাঁড়িয়ে থাকার সুযোগ এই কথার পক্ষে যারা 2 হাত উঠান তো তারা লিল্লাহে তাকবীর। সবাই পক্ষে আছেন, হাত জয়যুক্ত হয়েছে, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি হবে যারা, 6 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। জান্নাতুন নাঈমের ভিতরে তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুন নাঈমের ভিতরে যাদেরকে প্রবেশ করাবেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, এই জান্নাতের দিকে যখন অগ্রসর হয়ে যাবে
জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দিকে আস্তে আস্তে করে যখন যাবে, তাদের রাস্তার ভিতরে যে ফুল সজ্জা বিছানা দেখতে পারবে, যে সাজসজ্জা দেখতে পারবে, ওরা তখন দেখার পরে ওই জায়গায় বসতে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, এখানে এখনই বসার সময় হয় নাই, এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের যাওয়ার রাস্তা যদি এত সুন্দর হয়, জান্নাতটা না জানি কত সুন্দর গো ফেরেশতা। আল্লাহর বান্দারা যখন বলবে, আল্লাহ তাআলা নোটিশ জারি করবে, ফেরেশতা তাদেরকে পাঠিয়ে দাও। জান্নাতের ভিতরে তারা যখন প্রবেশ করবে, জান্নাতের দরজার ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের দরজার ভিতরে তারা দেখতে পারবে দুইজন সুন্দর রমণী তারা দাঁড়িয়ে আছে, তাদের জন্য আপেল নিয়ে। ধরে বলেন সুবহানাল্লাহ। আপেল নিয়ে যখন দাঁড়িয়ে আছে, আল্লাহর বান্দা এবার বলবে, আপেল দিয়ে কি হবে? বলে, এটা তোমার আপ্যায়নের জন্য প্রথম প্রাথমিক আপ্যায়ন হবে তোমার আপেল দিয়া। এই আপেলটা নেওয়ার পরে আল্লাহর বান্দা এইবার শুধু চাকু দিয়ে এইভাবে আঘাত করবে, ওই আপেলের ভিতর থেকে এমন একজন সুন্দরী রূপবতী কন্যার আবির্ভাব হবে, যেই কন্যা যদি পৃথিবীর জমিনের ভিতরে আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা দিয়ে দিতেন, তাহলে পৃথিবীতে কোনো অসুন্দর মানুষ পাওয়া যাইত না। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, ওই রকম জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? ওই জান্নাতের ভিতরে এবার প্রবেশ করবে। প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে রাখবেন। রাখার পরে এবার ফেরেশতারা গিয়া আল্লাহর ওই বান্দা জান্নাতি তাকওয়াবান ব্যক্তিদেরকে ডেকে বলবেন, ও আল্লাহর বান্দা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা ওয়াদা ছিল, যা প্রতিশ্রুতি ছিল, তা কি তোমরা পেয়েছো? সঙ্গে সঙ্গে জান্নাতি তাকওয়াবান ব্যক্তিগুলি বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, তাদেরকে তোমরা বলে দিয়ে দাও, এখনো পর্যন্ত জান্নাতের যে মূল জিনিস, ওইটা এখনো পর্যন্ত তোমরা পাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এবার যখন এই কথা বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা এইবার যখন, আমার ভাইরা, এই মাদ্রাসার প্রয়োজন কেন? এই মাদ্রাসায় আলেমের প্রয়োজন কেন? দুনিয়ার জমিনে শুধু আলেমের মুখাপেক্ষী মানুষ হবে তা নয়, ওই জান্নাতে যাওয়ার পরেও আলেমদের মুখাপেক্ষী হবে সমস্ত জান্নাতীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে কেরামত পাড়া নূরে মদিনা কওমি মাদ্রাসায় একটু পরে অনেক বাচ্চাদেরকে তাকবীর দেওয়া হবে, হাফেজে কোরআন হয়েছে তারা। এখান থেকে কি আমি কয়েকজন মানুষ কি পাবো যারা এক একজন হাফেজের বাবা হতে চান? একটু ডান হাতটা একটু উঠে দেখান তো, কারা হাফেজের বাবা হতে চান? আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। হাতটা নামায়ে দেন। এইবার আসেন আল্লাহর বান্দা, এইবার যখন জান্নাতের ভিতরে ফেরেশতারা এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে এইবার বলবে, তাহলে আসল জিনিস কি? ওইটা তো এখন আমরা পাই নাই। এই জিনিসটা জানার জন্য কোথায় যাব? দৌড়ায়া দৌড়ায়া এই কেরামত পাড়া রহমতপুরের মানুষে বলে মাওলানা আব্দুর রহমান সাহেবের কাছে গিয়ে যায় হাজির হয়ে যাবে, আলেমদের কাছে গিয়ে হাজির হবে, হুজুর গো, আমরা নাকি এখনো জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জিনিস যেটা ওটা পাই নাই। ওই জিনিসটা কি? আল্লাহ তাআলা নোটিশ জারি করবেন, খবরদার আলেমরা, এখনো ওপেন করা যাবে না, এখনো সময় হয় নাই। যখন আমি আল্লাহ তাআলা হুকুম দিব তখন ওপেন করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আমার যাবে, কি পেয়েছো? সব পেয়েছি। সর্বশেষ আল্লাহ হুকুম জারি করবে, আলেম, এইবার যত তাকওয়াবান মানুষ তোমাদের কাছে আসবে, এইবার তোমরা বলে দাও, বলে দাও। সাথে সাথে আলেমরা বলবে, ও জান্নাতীরা, আসল জিনিস হলো মহান রব্বুল আলামিন, তার সাথে এখনো তোমাদের দিদার হয় নাই। আল্লাহকে দেখছেন এইরকম কি কেউ আছেন নাকি? জোরে বলেন, দেখছেন? দেখা সম্ভব হয় নাই, হবে না। আল্লাহ বলেন, এইবার আমি দেখা দিব জান্নাতের ভিতরে এরকম মঞ্চ হবে, জান্নাতের ভিতরে সভাপতি হিসেবে আল্লাহ তাআলা থাকবে, প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যত নবী আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠাইছেন সমস্ত নবীরা হবে বিশেষ অতিথি আর সামনে এইভাবে যারা বসে আছেন সবাই হবে জান্নাতি। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই জান্নাতে যেন আল্লাহ একটু জায়গা করে দেন। আমিন। জায়গার দরকার আছে কার? দুই হাত তুলেন তারা। আল্লাহ তুমি দেখো একটু লারা দেন তো। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একসাথে হাতটা নামায়ে দেন। এইবার আল্লাহ তাআলা এবার জিবরাইল আমিনকে বলবেন, তুমি হলে উপস্থাপক, তুমি উপস্থাপনায় মাইকটা নিয়ে নাও। এবার উপস্থাপনায় যিনি চলে যাবেন তিনি হলেন জিবরাইল আমিন। তিনি মাইক্রোফোনটা এইভাবে করে হাতে নিয়ে কি করতে বিমূঢ় হয়ে যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে কি করতে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছো কেন? তার পিছনে কারণ কি? এইবার বলে আল্লাহ কারে দিয়ে শুরু করব? আমার কাছে তো সেই নোটিশ নাই, আমি কিভাবে করে শুরু করব? আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর কণ্ঠ আমার নবীদের ভিতরে, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, তারে দিয়ে প্রথম উদ্বোধনী কোরআন তেলাওয়াতটা শুরু করে দাও। একসাথে বলেন উদ্বোধনী তেলাওয়াত করবেন যিনি, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। এইবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, হুজুর দাউদ আলাইহিস সালাম যে কোরআন তেলাওয়াত করবে, তিনি তো কোরআন যখন নাযিল হয়েছে তখন তো তিনি ছিলেন না, কিভাবে করে তেলাওয়াত করবেন? মুফাসসিররা লিখেছেন, শোনো, যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ দাউদ আলাইহিস সালাম হয়ে যাবে। এইবার তিনি তেলাওয়াত শুরু করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তেলাওয়াত করবেন, এই মঞ্চের ভিতরে এইভাবে যারা বসে আছে এইরকম করে নবীরা হেলতে দুলতে থাকবে। যারা জান্নাতি হয়ে আমরা জান্নাতে জায়গা পাবো, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। গলা কাটা মুরগির মতো যখন লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে দিয়ে বললেন, জিবরাইল তেলাওয়াত বন্ধ করে দিতে বলো আমার দাউদকে, কারণ এই কোরআনের জন্য কষ্ট করেছেন যিনি, কলিজার টুকরা নবীজি হলেন তিনি। যেই মা সন্তান গর্ভে নিয়েছেন ওই মায়ের সন্তানের প্রতি যেমন দরদ থাকে অন্য কারো তেমন হয় না। আল্লাহ বলেন এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্তে ঢালে লাল হয়ে গেছে। এই কোরআনের জন্য নারী পূজা জায়গা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেছে। যেই কোরআনের জন্য আমার নবীর এত কষ্ট, এত জুলুম, শিহাবে আবি তালিবের কারাগারের ভিতরে 3 বছর থেকেছে। ওই নবীরে দিয়ে এইবার কোরআন তেলাওয়াতটা শুরু করে দাও। এইবার বলেন তো ওই নবীজির তেলাওয়াতটা শোনা দরকার আমাদের সকলের আছে না? না। পরকালে কত যে সুখ জানলে পরে, সুখেরই তরে জানলে পরে, সুখেরই তরে দুনিয়া দিত ছেড়ে। ওই জান্নাতে কত শত আছে, ওই জান্নাতে কত শত আছে, ভুর গেলে মান বহুমান। জোরে একসাথে হাত উঠায়া মস্তি করে, কারণ সোজা আঙ্গুলে ঘি উঠে। হ্যাঁ, আবার 36শে জুলাইয়ের মতো
লাগতে পারে, তারপরেও এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে। ঠিক আছে কথা? আমার ভাইরা, এবার আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ কয় না? কে তেলাওয়াত করবে? আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবে। তিনি শুরু করবেন কোরআনের হৃৎপিণ্ড যেটা, সেই সূরার নাম হচ্ছে ইয়াসিন। নবীজি তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। নবীজি তেলাওয়াত করবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত বাকি আছে। শুনবেন? 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 তাহলে আমি দেখতে চাই এই হাজার হাজার মানুষের মধ্য থেকে এই তেলাওয়াত করা মাদ্রাসার দিকে সুনজর দিবেন কারা? দেখ হাত মুষ্টি করে দেখাই দেন তারা লিল্লাহে তাকবীর। এই হাজার হাজার মানুষের কাছ থেকে বেশি কিছু চাই না। আমি মাত্র 5 জন ব্যক্তি 20,000 করে টাকা দিবেন এই মাদ্রাসায়। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই মাদ্রাসায়। আজকে কতজন বাচ্চা হয়েছে? 5 জনকে পাগড়ি দেওয়া হবে। এখানে বোর্ডিং আছে, অসংখ্য বাচ্চা এখানে খাচ্ছে, পড়াশোনা করতেছে। আল্লাহর হাবিব বলেন, কুল আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, তাও যদি হতে না পারো আও মুস্তামিআন, আলেমদের কথা শ্রবণ করে জীবন করো, যদি তাও না পারো নাম্বার 4 আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো। এই আলেমদেরকে মহব্বত করলে, এই আলেমদেরকে ভালোবাসলে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আলেমরা যখন জান্নাতে যাবে এই রকম হাজার হাজার মানুষ দুই দিকে থাকবে, আর মাঝখান দিয়ে আলেম হেঁটে যাবে, আর আলেমদেরকে দেখার সাথে সাথে দাঁড়ায় যাবে, হুজুর আমাকে চিনতে পারেন নাই, আমি মন দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আপনাকে মাদ্রাসায় পড়ানোর পিছনে আমার বাড়িতে লজিং রেখেছিলাম, আপনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, আমি 10,000 টাকা 20,000 টাকা খরচ করেছিলাম, হুজুর আজকে কি কোনো বিপদের সময় কাজে লাগবেন না? আলেমরা বলবে, আসেন, মিছিল হইয়া আসেন। আল্লাহ বলছে 60 জন নিয়ে আসো, আর উনি গিয়ে হাজির হয়েছে 60,000।